মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলায় মনু ও ধোলাই নদীর বাঁধ ভেঙে বানের পানিতে ডুবছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। এরই মধ্যে নামতে শুরু করেছে পানি। জেলার ৪৭ ইউনিয়নের ৪০,০০০ হেক্টর জমিতে স্পষ্ট বানের ক্ষত। কোথাও কোথাও পচতে শুরু করেছে ধান। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে ফসল। যত দূর চোখ যায় দৃশ্যমান কৃষকের কষ্ট। কেয়ার জায়গার আলবাবানি ১৫০০ টাকা, তাকে ২,০০০ টাকা খরচ, এবং আলি হুরানি ৫০০ টাকা, এবং সার বীজ কীটনাশক এগুলো আরও ২,০০০ টাকা যায়, এবং রুয়ানি ওইল গিয়া তোমার আলি হুরিয়া রুয়া আরও ২,০০০ টাকা, প্রায় ৬-৭ হাজার টাকা কেয়ারের তলে যায়। এখন সব কিছু ফানিয়ে লিয়া গেছে। এখন আমরা খাইমু চলমু গিলাখান, বা গরু বাছুরও আমরা বাঁচাইমু গিলাখান। প্রবলিত এলাকা এবং আমাদের ধান ক্ষেত ঋণগ্রস্ত করিয়া ক্ষেত কৃষি করা হয়েছে। এই ধানগুলা তোলার মতন পরিস্থিতি নাই। এই ধান ফসিয়া দুর্গন্ধ হয়েছে। পানি যাওয়ার পরে আমরা কিছু আশায় আসলাম যে মনে করেন কিছু আমরা ক্ষেত কৃষি বাঁচবো, কিন্তু এখন বাঁচার কোনো পথই আমরা দেখলাম না। দিন দিন খালি এখন ফসিয়া যাইতে আছে। এখন আমরা মাথা নষ্ট, কিভাবে আমরা পরিবারেই চালাই আর কিভাবে আমরা ক্ষেত কৃষিটা আবার গড়িয়া ফিরিয়ে আবার ক্ষেত করি। এরই মধ্যে ১৪,০০০ হেক্টর রোপা আমন ধান পচে গেছে। নতুন করে আবারও রোপা আমন চাষ করার সময়ও শেষ। তাই চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকের অভাব আর সংকট চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তাদের। আল পাইলাম, রোয়া রইলাম, ধান ফালাইলাম, আলি ফালাইলাম, সবগুলা ক্ষেত করিয়া ২৫,০০০ ২০ টাকা খরচ হয়েছে। এখন কোনো একটা পয়সা পাইছে না। আর এগুলাটা ইয়া সব ফসিয়া একবারে গোবর হইয়া গেল। এই পানি আইয়া আর আমরা একবারে সব ধান লইয়া গেছে। ইয়ে দৌড় লাগিয়া আর মাটির মাঝে চাপ দিয়া ধরে রয়েছে। হাত কুমটা হইবার কোনো আশা নাই। আমরা একেবারে বিপন্ন হয়ে গেছি। এখন পানি আওয়ার পরে সম্পূর্ণ ক্ষেত একেবারে পানিয়ে ফসাইয়া গন্ধ বাড়াইছে। এখন আমরা কোন আলোতে চলতাম, কীভাবে চলতাম, আমরা খাইতাম, আমরা গরিব মানুষ। আমরা কোনো আশা এখন আর নাই একবারে দান দিয়া। আমরা রোয়ার ১০-১২ দিন পরে পানি আইছে। পানি আওয়ার পরে এই ধানটা নষ্ট হয়ে গেছে কি, তখন যেন আমরা ক্ষেত কর্ম এ সময় নাই, সারা ধান নষ্ট হয়ে গেছে কি। ও আমি তো কিছু ক্ষেত করছিলাম, 11 ধান করছিলাম আগুন মইয়া, তো ধান তো ফাইনে নিছে গিয়া। তো এখন তো আরো সময় নাই, ধানও নাই। ওর সরকারের পক্ষ থেকে যদি আপনারা সাহায্য না করার তো আমরা আর উপায় নাই। আর খের যে গরু রেখা হইমি এরকম খেরও নাই গরু রেখা হইবার মতো। ৩ বারের বন্যায় জেলায় প্রায় ১৮৭ কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি পুনর্বাসনের কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। মৌলভীবাজার জেলায় তৃতীয় ধাপে বন্যায় আমাদের প্রায় ১৪,০০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের রূপমানের লক্ষ্যমাত্রা ছিল ১,০০,০০০। বন্যার পূর্বে ৮৬,০০০ জমিতে রোপণ হয়েছিল। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করছি। আনুমানিক প্রায় ১৮৭ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষি পুনর্বাসনের মাধ্যমে কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। বন্যার শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।